ভালো ছিলাম। তো এরকম কিছু ব্যাপার নেই কি যারা অ্যাভারেজ হবে বা যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনে হিস্ট্রির বেশি ক্ষেত্রে মার্কস নিজেকে আনেনি? আলাদাভাবে তৈরি করতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স, এগুলো প্রত্যেকটা নিজেকে আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে। কোনো এরকম ভাবে আমার মনে হয় করলে হবে না যে সব একটা বইয়ের মধ্যে। Hello and welcome to Captain Squad. This is Vishal. We will continue with the second part of the video. তো এই পার্টে আমরা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর যে পরীক্ষাটা হবে ওটা রিলেটেড আমরা স্ট্র্যাটেজি জানবো সুধাংশু থেকে। সুধাংশু ইজ আ কোয়ালিফাইড ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর 2019 এক্সামিনেশন। আর যদি আপনারা কনস্টেবল রিলেটেড, বিকজ সুধাংশু কনস্টেবলও ক্র্যাক করেছিলেন ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এক্সামটাও, তো কনস্টেবল রিলেটেড ওনার জব এক্সপিরিয়েন্স আর কি কি গ্রাউন্ড রিয়ালিটিস ছিল, তো ওটা জানতে চাইলেন, প্লিজ ওয়াচ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য ভিডিও। দ্য লিঙ্ক উইল বি given in the I button or description box. So let's begin. সো সুধাংশু, তো আমরা স্টার্টিং এই জেনে নেব তোমার থেকে কি তুমি বেসিক্যালি, যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তো তুমি থ্রু আউট ইউর একাডেমিক পিরিয়ড তুমি কিরকম স্টুডেন্ট ছিলে? মানে কি তুমি অলওয়েজ আ ভেরি স্টুডিয়াস এন্ড মেরিটোরিয়াস স্টুডেন্ট নাকি অ্যাভারেজ? আমি সর্বদাই বলবো যে আমি একেবারেই খুব ভালো স্টুডেন্ট ছিলাম না, এভারেজ। যেমন আমার মাধ্যমিকে ছিল 74%, এইচএসে আমার ছিল 58%। 58%, কিন্তু আমার এখানে একটা ব্যাপার ছিল, আমি ছিলাম প্রথমে সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্স ব্যাকগ্রাউন্ড। কিন্তু পরবর্তী সময় আমি আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড আর থাকিনি। আমি কলেজ লাইফে আমি আমার হিস্ট্রি সাবজেক্টটাকে বেছে নিই। হিস্ট্রি, একদম হিস্ট্রিতে আমি ব্যাচেলার ডিগ্রি করি, তারপরে পরবর্তী সময় আমি হিস্ট্রিতেই মাস্টার্স করি। অতএব আমি সর্বদাই মোটামুটি এভারেজ এভারেজ ছিলাম, খুব একটা ভালো ছিলাম। তো এরকম কিছু ব্যাপার নেই কি যারা অ্যাভারেজ হবে বা যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশনে বেশি মার্কস আনেনি, ওরা এই এক্সামটা এই পরীক্ষাটা পাস করতে পারবে না, ঠিক তো? একদমই। এই ধারণা সম্পূর্ণ ভুল যে আমার আমি যে পুরনো ভাবে বা আমি সবসময় যে ভালো স্টুডেন্ট ছিলাম না তার মানে আমি পারবো না, এই ধারণা সম্পূর্ণ ভুল। নিজের প্রচেষ্টা যদি ঠিকঠাক থাকে আর নিজের মানবিক ভাবে যদি সে শক্তিশালী থাকে, তাহলে একদম সে শিওর পারবে, এটা আমার বিশ্বাস। বাহ, ভালো বললে। আচ্ছা, তো আমি তোমাকে জিজ্ঞেস করবো আগে কি পুলিশ সাব ইন্সপেক্টর এক্সামের আগে তো তুমি কনস্টেবলটা দিলে আর সাকসেসফুলি ক্র্যাক করতে পারলে, হুম। তো আরো কোনো তুমি পরীক্ষা কি দিয়েছিলে নাকি অনলি পুলিশ এক্সামসই তুমি দিতে? আমি মোটামুটি সবসময় আমার পুলিশের প্রতি ঝোঁকটা একটু বেশি ছিল। তো সেই জন্য আমি পুলিশের প্রতি, পুলিশের প্রত্যেকটা যতগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমার লাস্ট 2 বছর 3 বছর ধরে হয়েছে, অর্থাৎ কনস্টেবল হয়েছে 3বার। কনস্টেবল তিনবারই আমি ক্র্যাক করেছি। আর এসআই হয়েছে 3বার। এসআই 3বার কেন বলছি, একবার এক্সাইজের এসআই হয়েছিল। এক্সাইজের হ্যাঁ। এসআই, তাতেও আমি কোয়ালিফাইড ছিলাম। আমি মেইনে যে আচ্ছা। সেইখান থেকে মেইনে আমি কোয়ালিফাই করতে পারিনি। তো আমি নিজের হাল ছাড়িনি। তো আমি মেইনলি পুলিশের জন্যই বেশি ভালো প্রিপারেশন নিয়েছিলাম। মানে তুমি এরকম না কি তুমি ফার্স্ট টাইমেই সাফল্য পেয়ে গেলে, তুমি লেগে থাকলে আর আলটিমেটলি ইউ অ্যাচিভ সাকসেস। একদম, লেগে থাকলে সাফল্য সে পাবেই, এটা আমার বিশ্বাস। এমনকি আমি রিয়েলিটিতে তার আমি প্রমাণও পেয়েছি। খুব ভালো লাগলো এটা শুনে। আচ্ছা, তো নেক্সট আমি চলে আসবো প্রিপারেশন স্ট্র্যাটেজি রিলেটেড। তো মানে কোন বছরে তুমি প্রিপারেশনটা বেসিক্যালি স্টার্ট করলে এই কম্পিটিটিভ এক্সাম গুলো রিলেটেড? কম্পিটিটিভ এক্সাম রিলেটেড 2017 সাল থেকে শুরু করেছে। 2017 সাল থেকে শুরু করেছে। তার 17 সাল থেকে শুরু করেছে, সেই 17 সাল থেকে শুরু করে আমি মোটামুটি 19 সালে ফার্স্ট, 18 যে কনস্টেবল ব্যাচটা, ওই কনস্টেবল ব্যাচে আমি এক্সাম দিয়ে 19 সালে ফার্স্ট আমি জয়েন করি জবে। আর আচ্ছা। 2021-এ সাব ইন্সপেক্টর ফুললি সিলেক্টেড মেরিট লিস্টে আসি। হুম। তো তুমি কি মানে পড়াশোনাটা প্রিপারেশনটা কি নিজে থেকে করতে নাকি কোনো ইনস্টিটিউট বা টিউশন কিছু নিয়ে?
ফার্স্ট আমি কোনো একটা ইনস্টিটিউট পড়তাম, ইনস্টিটিউট পড়ে পরবর্তী সময়ে আমি ইনস্টিটিউটটা ছেড়ে দিই। 2018 সাল নাগাদ আমি ইনস্টিটিউট ছেড়ে দিই। পরবর্তী সময় আমি নিজেই সেলফ স্টাডি করা শুরু করে দিই। সেলফ স্টাডির মাধ্যমে আজকে সাকসেসফুল হয়েছে। মানে এটাও अगेन তুমি আরেকটা মিথ বাস্ট করলে কি সেলফ স্টাডি করেও মানে অনেকজন ভাবে কি না সেলফ স্টাডি করে কিছু হয় না, এক্সাম গুলো ক্র্যাক করতে পারে না কেউ। তো ইউ এটা আর অ্যান একদম ভুল এক্সাম্পল কি ধারণা। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো আমরা চলে আসবো ডাইরেক্টলি সুধাংশু টু দ্য প্রিপারেশন স্ট্র্যাটেজি। বেসিক্যালি তো প্রিলিমসে ইফ আই এম নট রং 200 মার্কসের এক্সামটা হয়, সাব ইন্সপেক্টর। একদম। তো হ্যাঁ, তো এই বছরে তো ফর্ম ফিল আপও হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসে আই গেস হয়েছিল ফর্ম ফিল আপটা, আর এক্সামটা খুব শীঘ্রই আই হোপ হয়ে যাবে। তো ইফ সামওয়ান হ্যাজ স্টার্টেড, আমি ধরছি কি ফেব্রুয়ারি বা মার্চ মাস থেকেই স্টার্ট করলো, তো 200 মার্কসের পরীক্ষাটা হয়, তো ওইখানে বেসিক্যালি জিএস থাকে, অ্যারিথমেটিক থাকে আর রিজনিং থাকে, রাইট? তো তোমার কি স্ট্র্যাটেজি ছিল, মানে অ্যারিথমেটিক রিলেটেড, আমি সাবজেক্ট ওয়াইজ এসে যাব এবার। তো অ্যারিথমেটিকের প্রিপারেশনটা তুমি কি করে করেছো? আমার সবচেয়ে ভালো প্রিপারেশন ছিল অ্যারিথমেটিক আর জিকে, জিআই, জিআই। তো অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলবো আমার অ্যারিথমেটিকটাকে কিন্তু পুরো গুলে খেয়ে নিতে হবে। অর্থাৎ আমার যে প্রায় 14 থেকে 15টা টপিক আছে, সেই টপিকটাকে একদম পুরো একেবারে 100% নিজের কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে হবে। এটাই যেন কোনো রকম ত্রুটি না থাকে। আমার মানে বলবো যে স্ট্রং পয়েন্টই ছিল ম্যাথটাকে খুব ভালো করে আমি নিজের মতো করে তৈরি করে নিয়েছিলাম, যে ম্যাথে আমি কোনো রকম গাফিলতি করিনি। সেই ম্যাথে কিন্তু আমি ওই যে 14 বা 15টা টপিক হয়, সেই টপিক গুলো টোটালি আমি কমপ্লিট করেছিলাম, আর টোটালি আমি নিজের 100% দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আমি ম্যাথে সেইভাবেই সাফল্য পেয়েছিলাম ম্যাথের ক্ষেত্রে। তো কোন বই থেকে বেসিক্যালি মানে তুমি কনসেপ্টসটা শেখার জন্য কোন বইটা তুমি ফলো করে মানে করলে, এন্ড দেয়ার আফটার মানে প্র্যাকটিসের জন্য তুমি কোন বইটা ফলো করলে? আমি কনসেপ্টের জন্য আমি সেরকম কোনো বই ফলো করিনি, আমি একটা অনলাইন ক্লাস ফলো করতাম। তো সেই অনলাইন ক্লাস থেকেই আমি ওই কনসেপ্ট গুলো বিল্ড করতাম। আর পরবর্তী সময় বই চঞ্চল ঘোষ নিমেষে অঙ্ক, আর একটা পড়তাম হলো পরবর্তী সময় RS আগরওয়াল, এরকম। আর কনসেপ্ট বিল্ডিং করতাম ওই অনলাইন ক্লাস থেকে। অনলাইন ক্লাস মানে কি ইউটিউব চ্যানেল থেকে নাকি কোনো পেড কোর্স ছিল? না, ইউটিউব কোর্স থেকে, এটা মহিন্দ্রা গ্রুপ ফলো করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখান থেকে তুমি কনসেপ্টটা মানে শিখে নিতে তারপরে প্র্যাকটিসটা, যে বইটা তুমি বললে ওইখান থেকে প্র্যাকটিসটা করতে, ঠিক তো? আর মানে মেন যদি কেউ মানে তুমি বলতে চাইছো কি আমাদের এম মানে অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট ওয়ান শুড এম কি 25-এ 25 অ্যারিথমেটিকের টার্গেট করা উচিত। একদম 25-এ 25। আর লেভেল অফ কোশ্চেনটা মানে কিরকম আসে অ্যারিথমেটিক সেকশন? লেভেল যে খুব হাই আসে এটা বলা ভুল। লেভেল খুব হাই আসে না, মোটামুটি মিডিয়াম কোয়ালিটি আসে। মিডিয়াম করলেই হয়ে যাবে, কিন্তু নিজের প্র্যাকটিসটা একটু হাই রাখতে হবে। আচ্ছা, মানে তুমি যে বলতে চাইছো কি লেভেলটা অনেক বেশিও হাই আসে না, বাট এট দ্য সেম টাইম ওভার কনফিডেন্ট হওয়া মানে উচিত না, আমাদেরকে নিজের প্র্যাকটিসটা চালিয়ে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট আমরা টপিকে আসবো রিজনিং রিলেটেড। রিজনিং এ মানে তোমার কি স্ট্র্যাটেজি ছিল? রিজনিং আমার সেই ক্ষেত্রে সেম, আমি ইউটিউব থেকে ফার্স্ট ওই একই চ্যানেল থেকে আমি আমার কনসেপ্টটা বিল্ড করতাম, তার পরবর্তী সময় একটা বই ফলো করতাম, সেই বই থেকে আমি সমস্ত কিছু করতাম সেই প্র্যাকটিস গুলো। বইটার কি নাম ছিল? এটা হলো আমার ছায়া প্রকাশনীর সুবিদ দাস স্যারের লেখা। আচ্ছা, বাংলা ভার্সন নাকি মানে ইংলিশ ভার্সন? আমি বাংলা ফলো করতাম। আচ্ছা, আর রিজনিং এও अगेन মানে কিরকম লেভেলটা কিরকম আসে, মানে মিডিয়াম লেভেল নাকি একটু টাফ বা ইজি? রিজনিং এর ক্ষেত্রেও একই সেমই, মানে মোটামুটি মানে মিডিয়াম, খুব হাই বা লো এরকম না, কিছু দুই একটা থাকবে খুব একটু হাই থাকে, কিন্তু নিজের প্র্যাকটিসটা একটু হাই রাখতে হবে। আচ্ছা আচ্ছা। তো নেক্সট এটা আমরা অ্যারিথমেটিক আর রিজনিং সেকশনটা মানে পুরো করে নিলাম, মানে 25 অ্যারিথমেটিক আর 25 রিজনিং। তো নেক্সট আমরা চলে আসবো জেনারেল স্টাডিজ, মানে
তো নেক্সট আমরা আমি জিজ্ঞেস করব রিলেটেড টু রিজনিং স্ট্র্যাটেজি, মানে রিজনিং এর ক্ষেত্রে তোমার কি স্ট্র্যাটেজি ছিল? আমি রিজনিং এর ক্ষেত্রে ম্যাথের মতোই প্রায় সেমই আমি ফলো করেছি। একটা ইউটিউব চ্যানেল আমি ফলো করতাম, মহেন্দ্র গুরু। সেই মহেন্দ্র গুরুকে ফলো করে ওইখান থেকে আমি কনসেপ্ট বিল্ড করতাম। আর তার পরবর্তী সময় আমি একটা বই দেখে প্র্যাকটিস করতাম। সেই বই হলো ছায়া প্রকাশনীর সুবীর দাস স্যারের বইটা লেখা। ওইটা থেকে আমি টোটালি প্র্যাকটিস করতাম, ওইখান থেকে কনসেপ্ট বিল্ড, আর এই বই থেকে প্র্যাকটিস টোটালি। আচ্ছা, ঠিক আছে। তো এই হলো আমাদের মানে 50 কোয়েশ্চেন্সটা তুমি বলে দিলে। নেক্সট 50 কোয়েশ্চেন্স যে মোস্ট মানে টকড অ্যাবাউট অ্যাসপিরেন্টস দের মধ্যে, মানে জেনারেল স্টাডিজ, বিকজ জেনারেল স্টাডিজ দা নাম্বার ওয়ান, বিকজ এটা সব থেকে বেশি মার্কসও ক্যারি করে, কোয়েশ্চেনও সব থেকে বেশি, 50 কোয়েশ্চেন্স আর 100 মার্কস। আর জেনারেল স্টাডিজ এর টপিকসও অনেকগুলো থাকে, মানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স সবকিছুই বেসিক্যালি আমাদেরকে পড়তে হয়। তো অনেক ভাস্ট সিলেবাসটা থাকে। তো জিএস এর রিলেটেড মানে অনেক অ্যাসপিরেন্টসদের মধ্যে জিজ্ঞেস করতে চাই কি মানে তোমার কি স্ট্র্যাটেজিটা ছিল স্পেসিফিক্যালি জিএস রিলেটেড? জিএস এর ক্ষেত্রে আমি বলবো যে প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা করে পড়তে হবে। মানে হিস্ট্রির ক্ষেত্রে নিজেকে আলাদাভাবে তৈরি করতে হবে। হিস্ট্রি, জিওগ্রাফি, কনস্টিটিউশন, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স বা সায়েন্স, এগুলো প্রত্যেকটা নিজেকে আলাদা আলাদা ভাবে তৈরি করতে হবে। কোনো এরকম ভাবে আমার মনে হয় করলে হবে না যে সব একটা বইয়ের মধ্যে খুব সামান্য সামান্য ডাটা আছে, সেই ডাটাটা আমি পড়ে চলে যাচ্ছি পরীক্ষার হলে। এটা আমার মনে হয় করা উচিত হবে না, কারণ প্রত্যেকটাকেই খুব ভালো করে পড়তে হবে। যেমন হিস্ট্রির ক্ষেত্রে বলবো যে হিস্ট্রি খুব বেশি আসে, প্রত্যেকটা এক্সামে হিস্ট্রিটা বেশি আসে। তো সেই ক্ষেত্রে হিস্ট্রির ক্ষেত্রে কিন্তু হিস্ট্রিটাকে খুব ভালো করে পড়তে হবে। যেমন আমি ওই ছায়ারই একটা বই পড়তাম, ছায়া প্রকাশনী। সেই ছায়া প্রকাশনীর একটা হিস্ট্রি বই আছে, বর্তমান সময়ে মার্কেটে খুব চলছে। তো সেই বইটা আমি পড়তাম, সেইখান থেকে আমি কনসেপ্ট বিল্ড বলো বা নিজের টোটাল হিস্ট্রিটা টোটাল ওইখান থেকেই পড়তাম। আর জিওগ্রাফির ক্ষেত্রেও যদি বলো, জিওগ্রাফিও ঠিক একই, ছায়া প্রকাশনের একটা বই ফলো করতাম। তার সাথে জিওগ্রাফি কি কনসেপচুয়াল ভাবে খুব পড়তে হবে, যেমন ম্যাপ রিলেটেড। যে ম্যাপ কোনো রিলেটেড। জিনিস ম্যাপ রিলেটেড না পড়লে ওইটা আমাদের ব্রেনে খুব ক্ষণস্থায়ী, মানে অল্প টাইম পরে আমরা হয়তো বা ভুলে যাওয়ার একটা চান্স থাকে। কিন্তু সেই জন্য কি করতে হবে, জিওগ্রাফিটা অনেক বেশি ম্যাপ রিলেটেড বা ম্যাপ বা কোনো ডায়াগ্রাম দেখে এগুলো পড়তে হবে, তাহলে আশা করি ভালো মনে থাকবে। আমার ক্ষেত্রে এটা হয়েছিল। আর মানে যদি বলি কনস্টিটিউশনের ক্ষেত্রে, হ্যাঁ, বলো বলো। যেমন যেমন কনস্টিটিউশনের ক্ষেত্রে আমি সাধারণত ফলো করতাম, আমি ইউটিউব চ্যানেলকেই ফলো করতাম কনস্টিটিউশনের ক্ষেত্রে। আমি কনস্টিটিউশন ওই স্যারের ক্লাসটা আমার খুব ভালো লেগেছে, ইয়োগা প্লাসের একটা স্যারের ক্লাস, সব্যসাচী স্যার। ওই স্যারের ক্লাসটা আমার খুব ভালো লেগেছে। ওই স্যারের ক্লাসটাই করতাম, মোটামুটি যা পড়েছি নিজের কনসেপ্ট সব ওইখান থেকেই বিল্ড করেছি। তার ভিত্তিতে আমি এক্সামেও মোটামুটি সবই কমন পেয়ে গেছি। তো তাতে আমার ওটা দারুণ উপকার পেয়েছি। আর যদি বলে ইকোনমিক্সও আমি ওইখান থেকেই ফলো করতাম, ইয়োগা প্লাস থেকে ফলো করতাম। তার পরবর্তী সময় আর হলো সায়েন্সের ক্ষেত্রে বলবো যে সায়েন্সের বেশিরভাগ তো বায়োলজির থেকে একটু বেশি কোশ্চেন অ্যাড হয়। তো বায়োলজির ক্ষেত্রে আমি সাধারণত ক্লাস 10 লেভেলের যে বইগুলো আছে, 9-10 লেভেলের, সেই বইগুলোই ফলো করতাম। তো সেইখান থেকে আমি এই মানে টোটাল প্রিপারেশনটা ছিল। আর কারেন্ট অ্যাফেয়ার্স রিসেন্ট যে সমস্ত কারেন্ট টপিক গুলো ছিল, ওর উপর বিভিন্ন যে পত্র পত্রিকা এই সমস্তই ফলো করতাম। আচ্ছা, তো কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড আমি জিজ্ঞেস করব কি তুমি কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, মানে লাস্ট কত মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তুমি প্রিপেয়ার করে গেছিলে? আমি লাস্ট 6 মান্থের প্রিপারেশন আমার ছিল, লাস্ট 6। আর যে পুরনো যে বিশেষ ঘটনাগুলো সেগুলো তো সাধারণত আগেই মানে টোটাল সারা বছর ধরে প্র্যাকটিস করেছি, এমন না যে 6 মাসেরই আমার জানা। তো আগের হ্যাঁ। গুলো নলেজে আছে, বাট 6 মাসেরটা খুব ভালো করে আছে আর কি, সেটাই। আর আর ওই সোর্স? 6 মাসের ওইরকম ভাবে করলে হবে না। তো হ্যাঁ। ওইটা কি পুরোনোটা জানতে হবে, তার সঙ্গে কি ওই 6 মাসেরটা একটু ভালো করে জেনে যেতে হবে। আচ্ছা, আর সোর্সটা মানে তোমার কি ছিল কারেন্ট অ্যাফেয়ার্স এর রিলেটেড? মানে তুমি কি ডেইলি নিউজ পেপার পড়ে কি নোটস বানাতে, নাকি মান্থলি ম্যাগাজিন বা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স কোনো একটা সাইট থেকে ফলো করতে? আমি ডেইলি যে নিউজ পেপার পড়া সেটা আমার হয়ে উঠতো না।
আমি সাধারণত কি করতাম, আমি একটা সাইট থেকে ডেলি বেসিস কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি কালেক্ট করতাম। আচ্ছা, ওই সাইটটা কি ছিল? স্বপ্ন.in। স্বপ্নদা। আচ্ছা, তো এটাই ছিল স্ট্র্যাটেজি রিলেটেড। আর আমি তোমার থেকে প্রিলিমস এর মার্কসও তোমার জিজ্ঞেস করব, মানে তোমার তোমার মনে আছে কি কত তুমি মানে অ্যাজ আ সেফ স্কোর, মানে যদি কেউ অ্যাসপিরেন্ট দেয় প্রিলিমস, বিকজ প্রিলিমস তো জাস্ট একটা টিকিট হয় টু অ্যাপিয়ার ফর দ্য মেইনস আর ফিজিক্যাল আর ইন্টারভিউ। তো কত মার্কস দ্য প্রিলিমস অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সামিনেশন? তো কত নম্বর সেটা তো অনেক সময় অনেক, আমার মনে হয় মোটামুটি 120 বা 130 এর মধ্যে হলে মোটামুটি সেফ। তবে 120 দিন থেকে যাচ্ছে যেভাবে কাট অফটা বাড়ছে, তার সিওরিটি বলা যাবে না। নিজের বেস্টটা দিয়ে আসতে হবে, নিজের বেস্ট সব সময়। সেটা আমার 100, সেটা 40-ও যেতে পারে। আর কেউ যদি 110-এ আটকে যায় আর দিতে পারছে না, তাহলে সেই ক্ষেত্রে তার অ্যান্সারটা না করাই উচিত। কারণ ওই নেগেটিভ করে কোনো তার ক্ষতিটাই হবে, ভালো কিছু হবে না। হ্যাঁ, নেগেটিভও, বিকজ মানে 1/4টা থাকে নেগেটিভ হ্যাঁ, মার্কিংটা। আর কম্পিটিশন তো একদম অবভিয়াসলি মানে কম্পিটিশন তো এভরি ইয়ার মানে বাড়ছে, তো আমাদেরকে বেসিক্যালি উই হ্যাভ টু গিভ আওয়ার 100% ইন দ্য এক্সামিনেশন। একদম 100% নিজে তো দিতে হবে। তবে আমি বলবো যে নিজের সবসময় যে প্রস্তুতিটা রাখতে হবে কোথায়, জিএস পেপারের থেকে। জিএস পেপারের তুলনায় ম্যাথ রিজনিং এ যদি বেশি সে প্রিপারেশনে মনটা দেয়, তাহলে আমার মনে হয় বেশি সে বেনিফিটটা পাবে। কারণ ম্যাথ আর জিআই এই দুটো কিন্তু নির্দিষ্ট কয়েকটা টপিকের উপরই আছে। যেমন ম্যাথের ক্ষেত্রে 15-16টা টপিক, আর জিআই এর ক্ষেত্রে এরকম 15-16টা টপিক, ওর মধ্যেই প্রশ্ন আসবে। কিন্তু জিএস পেপারটা কি হবে, জিএস পেপারে কিন্তু অনেক ভাস্ট সিলেবাস। তো সেই ক্ষেত্রে আমার প্রস্তুতিটা ম্যাথ জিআই অনেক বেশি ভালো রাখতে হবে, যাতে আমি এইখান থেকে যে আমার যে 50টা কোশ্চেন, 50টার মধ্যে যেন আমি অবশ্যই 45+ পাই, 45টা প্লাস করতে পারি, এরকম টার্গেট রাখা উচিত। মানে ওই তুমি এই বলতে চাইছো কি জিএস এর যেহেতু মানে অনেক ভাস্ট সিলেবাস, আর মানে যতই আমরা পড়ে নি জিএস এর, ইট ইজ আ নেভার এন্ডিং টপিক। একদমই। বাট সেম টাইম মানে আমরা অত টাইমটা ম্যাথস আর রিজনিং এ মানে ডিভোট করলে আমরা মানে শিওর, মানে উই উইল বি এনশিওরড কি আমরা 50 আউট অফ 50 ও ইনফ্যাক্ট মানে পেতে পারি। আনতে পারি। হুম। এক্স্যাক্টলি বুঝলাম। তো নেক্সট আমি যে জিজ্ঞেস করব কি জিএস রিলেটেড, মানে তুমি কনসেপ্টটা তো তুমি বলে দিলে কি তুমি পার টপিক জিএস এ, ফর এক্সাম্পল হিস্ট্রির তুমি আলাদা একটা বই ফলো করতে, তারপরে জিওগ্রাফি, তারপরে পলিটি, এরকম করে। তুমি এমসিকিউটা প্র্যাকটিস করার জন্য কোন বইটা বা কোন সোর্সটা ফলো করেছিলে ফর জিএস সেকশন? এমসিকিউ আমি সাধারণত ওই যে ইয়োগা ক্লাসে ক্লাস করতাম, ওই স্যাররাই এমসিকিউ পেপার দিয়ে দিত, পিডিএফ এর মাধ্যমে আমাদের দিয়ে দিত। তার ভিত্তিতে আমরা সেখান থেকে প্র্যাকটিস করতাম। আরো আমার সাধারণত ওই যে মান্থলি যে অ্যাচিভার্স গুলো বেরোয়, অ্যাচিভার্স এর পিছনে হোক, বা আমার বিভিন্ন যে ডব্লিউবিসিএস যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো আছে, প্রিলি হোক বা মেইন হোক, এইগুলো থেকেও আমি সাধারণত প্র্যাকটিস করতাম। আচ্ছা, মানে তুমি একটু লেভেল বেশি হাই করেই মানে প্রিপেয়ার করতে, বিকজ একদমই। আলটিমেটলি মানে একটু বেশি লেভেলটা একটু বেশি হাই করে প্রিপেয়ার করলে আমাদের জন্যই বেনিফিশিয়াল থাকবে ইন দা এন্ড। একদমই। ঠিক আছে, ভালো। এই স্ট্র্যাটেজিটা মানে অনেক ভালো, আর অ্যাসপিরেন্টস দের অনেক মানে হেল্প করবে, বিকজ অনেকজন বলে কি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রিপারেশন করবো তো ডাব্লিউবিসিএস বা একটু হাইয়ার স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আমাদের মানে সলভ করার কোনো মানে নেই, প্রয়োজন নেই। তো এটা তুমি অনেক ভালো এটা পয়েন্টটা আমার মনে বললে। হয় না। আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট এটা তো আমরা পুরো ডিল করে নিলাম রিগার্ডিং টু দ্য রিটেন পোর্শন, দ্য প্রিলিমিনারি পার্ট অফ দ্য সাব ইন্সপেক্টর এক্সামিনেশন। নেক্সট আমরা চলে আসবো টু দ্য ফিজিক্যাল, দ্য পিইটি এন্ড পিএমটি। উইথ দিস উই কাম টু দ্য এন্ড অফ আর স্ট্র্যাটেজি, কি করে উনি মানে টাইম বের করলেন জবের থেকেও ফর স্টাডিং ফর ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর এক্সামিনেশন। তো নেক্সট পার্টে আমরা সুধাংশু থেকে জানবো ফিজিক্যালের প্রিপারেশনও জানবো, ওনার থেকে স্পেশাল টিপস আর গ্রাউন্ড রিয়ালিটি ওইখানে বেসিক্যালি কি কি উনি এক্সপিরিয়েন্স করলেন। সো প্লিজ কিপ ওয়াচিং আওয়ার চ্যানেল অ্যান্ড like, share and subscribe the channel. Thank you.